পরমেশ্বরের কাছে প্রত্যেকে সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট উপস্থাপনাটি তুলে ধরছি। আশা করি সকলে মঙ্গলে আছেন, কুশলে আছেন। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা। দারুণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকে, দয়া করে স্কিপ করবেন না। একটা আশ্চর্য কথা, পৃথিবীতে যত মানুষ আছে প্রতি মানুষের ব্রেন কিন্তু একই এবং ব্রেন সেল একই পরিমাপের সব আছে, কিন্তু এর ভিতরে কথা হচ্ছে আমরা এক একজন এক এক পর্যায়ে বুঝি। কেউ অনেক বেশি বুঝি, কেউ কিছু বুঝি, কেউ টোটাল বুঝি না। কেন এমনটা? দেখুন, বারাক ওবামা, বিল ক্লিন্টন, নরেন্দ্র মোদী এরা চাইলে বিশ্বকে পুরো নিয়ন্ত্রণ করতে পারে, টোটাল বিশ্বকে, টোটাল পৃথিবীকে, মানে পৃথিবীকে শাসন করতে পারে। এমন মাথা তাদের আছেন, এমন তাদের ব্রেন সেল উন্নত। আমরা আমাদের পরিবারকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারি না। দেখুন, একটা মানুষের ভিতরে যে ব্রেন আছে, সে ব্রেনের ভিতরে ব্রেনের যে কোষ, মস্তিষ্ক কোষ যতগুলো আছে, সেই কোষের সংখ্যা হলো 10⁻20। মানে কত কোটি কোষ হবে মাল্টিপ্লাই করলে। এতগুলো কোষ আছে, সেগুলো বুদ্ধির সেল বা জ্ঞানের সেল, জ্ঞানের কোষ এগুলো আছে। কিন্তু আমাদের অধিকাংশ হলো সব মানে অফ রয়েছে, অন একটাও নেই, সুপ্তভাবে রয়েছে। এই সুপ্ত সেলকে আমরা যদি চাই একটা একটা করে ধীরে ধীরে আমরা জাগ্রত করতে পারি, ধীরে ধীরে জাগ্রত করতে পারি। আর জাগ্রত ধীরে ধীরে যদি যখন বেশি সেল জাগ্রত হয়ে যাবে, বিকশিত যখন হবে, সুপ্ত সেল যখন বিকশিত হবে, তখন আমরা না বোঝা কথা, না জানা কথা ধীরে ধীরে নিজের যে ক্যালকুলেশন করে বুঝতে পারবো, এটা ভালো এটা মন্দ, মানে অনেকটা নিজে জানতে পারবো, এমন একটা কথা। এটা একমাত্র হতে পারে বিশেষ করে ভজন সাধনের মাধ্যম দিয়ে অনেকটা হয়। মানুষ যদি সৎ পথে চলে, সৎ কর্ম করে, সামাজিক চিন্তা সবসময় করে, দেশ দেশের চিন্তা করে, সকলের মঙ্গল চিন্তা করে, তার ভিতরে অনেকটা তো নিশ্চয়ই হবে। এবং তৎসহিত ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? ভোর 3:30টার পর যে টাইমটুকু থাকে, সেই সময় মানে বসে একনিষ্ঠ একাগ্রত চিত্তে পুরা কনসান্টভাবে সেই পরমেশ্বরকে এই দ্বিদলে রেখে যদি কেউ ধ্যান এবং তার সহিত নাম যদি চালিয়ে যেতে পারে অনেক দিন যাবৎ, করতে করতে কী হবে, আমাদের পিছনে যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের তলে পেলভিক বোন বলে ওখানে, ওখান থেকে ধীরে ধীরে একটা গরম ধীরে ধীরে বেরোনো শুরু করবে, ধীরে ধীরে গরম বেরোনো শুরু করবে। একটা সময় আসবে দীর্ঘদিন করার পরে ওই গরমটা ধীরে 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 আমাদের স্পাইনাল কর্ড দিয়ে মস্তিষ্কে, অনুমস্তিষ্কে প্রবেশ করবে, মস্তিষ্কটা হিট করে দেবে ধীরে ধীরে। তারপরে এক একটা করে টস 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 করে একটা একটা সেল বাস্ট হবে। বাস্ট হওয়া মানে সে ফুটবে, বিকশিত হবে, আর জ্ঞানের কোষগুলো ধীরে 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 খুলবে। মানে যেটা না জানা কথা আমি অটোমেটিক্যালি আমি জেনে যাবো সেই কথাগুলো, এবং অনেক বুদ্ধির অধিকারী, অনেক জ্ঞানীর অধিকারী হতে পারবো। এটা হচ্ছে ব্রেন সেল খোলার মুখ্য উপায়, এই ভজন সাধনের ভিতর দিয়ে এবং তৎসহিত নিজের কর্মর ভিতর দিয়ে। নেগেটিভ চিন্তাধারা মাথায় আনলে হবে না, সবসময় পজিটিভ থাকতে হবে এবং সকলের মঙ্গল চিন্তা করতে হবে, আধ্যাত্মিকে ডুবে থাকতে হবে, নিজের কর্মে ডুবে থাকতে হবে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।